কাহিনী শুরুতেই আমাদের মেন হিরোইন জিয়াকে দেখতে পাই। সে ম্যাডাম লিনের সামনে তার সাথে কথা বলছে যে আপনার ছেলেকে আমার কাজিন বিয়ে না করে পালিয়ে গেছে, তাই তার জায়গায় আপনার ছেলেকে আমাকে বিয়ে করতে হবে। এ কথা শোনা মাত্র ম্যাডাম লিন তাকে একটা কার্ড দেয়, বলে যে এতে $5 মিলিয়ন আছে। আর এটা শোনা মাত্র জিয়ার মুখ হা হয়ে যায়। সে বলে যে আপনি এটা বলতে চাইছেন না যে আপনার ছেলেকে ছেড়ে দেব, তার বিনিময়ে আপনি আমাকে এই টাকাগুলো দিচ্ছেন। কিন্তু এখানে ম্যাডাম লিন বলে যে তোমার মাথা টাথা খারাপ নাকি? আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো, কারণ ছেলের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়েকে সে ডেট করা তো দূরে কথা, বিয়ে করতে রাজি হচ্ছে না। তুমি তাড়াতাড়ি বিয়ে করে আমাকে তাড়াতাড়ি একটা জ্ঞান দিয়ে দাও। এই কথা শোনা মাত্র জিয়ার মুখ তো হা হয়ে যায়, কারণ মিসেস লিনের কাছ থেকে এই রকম উত্তর সে এক্সপেক্ট করেনি। আসলে সে টাকা পয়সা তো চাইছে, কিন্তু সে মিস্টার মোকে বিয়ে করতে চাইছে না, কারণ মিস্টার মোকে নানা ধরনের গসিপ চারিদিকে ছড়িয়ে আছে যে সে একজন লোফার টাইপের ছেলে। এদিকে মিস্টার মোকে দেখতে পায় তার ফ্রেন্ডদের সঙ্গে সে এনজয় করছে। হঠাৎ তার মা তাকে ফোন করে বলে যে আমি তোমার বিয়ের ডেট ফাইনাল করে দিয়েছি, তাড়াতাড়ি ম্যারেজ বিউরোতে এসে বিয়ে করে নাও, কারণ তোমার তো না বলার কোনো চান্সই নেই। এদিকে মিস্টার মো তার মাকে কোনো কিছু অ্যান্সার দেবে কি, তার মা তার কোনো কথা না শুনে ফোনটা রেখে দেয় তাকে ডেটটা জানিয়ে। এদিকে মিস্টার মোয়ের ফ্রেন্ড আসে, তাকে বলে তোমার দ্বারা বিয়ে করা কি করে সম্ভব, কারণ আজ পর্যন্ত তুমি কোনো মেয়েকে টাচ করোনি, আর টাচ করতে গেলে তুমি ডিজিনেস করো, তাই তোমার যে বিয়ে কি করে হবে সেটা তো আমি ভেবে পাচ্ছি না। মিস্টার মো সে একই কথাই বলতে থাকে। এরপর মিস্টার মোকে দেখতে পাই সে তার ফ্রেন্ডকে সেখান থেকে বাই বলে চলে যায়। আমাদের জিয়াকে দেখতে পাই ও ফ্যামিলির ইয়াং মাস্টার সম্পর্কে নানা ধরনের নিউজে গসিপ ছড়িয়েছে। এই ব্যাপারটা সে দেখতে থাকে। আসলে সে মিস্টার মো বলে যাকে চেনে সেটা পুরো আলাদা পার্সন, আর এই সমস্ত কিছুই সে ভাবতে থাকে। জিয়াকে দেখতে পায় তার বিয়ে কমপ্লিট হয়ে গেছে মিস্টার মোয়ের সঙ্গে। এখানে তার যে সার্ভেন্টটা আছে তাকে নানা রকম ভাবে কথা বলতে থাকে মিস্টার মো সম্পর্কে। তখন হঠাৎ তার বয়ফ্রেন্ড তাকে ফোন করে। আসলে তার আমাদের জিয়ার কাজিনকে পালিয়ে নিয়ে গেছিল, কারণ মিস্টার মোর সাথে তার বিয়ে হোক সে যেটা চাইছিল না, কারণ মিস্টার মো তো অত্যন্ত প্লে বয় নেচারের একজন বান্দা, কিন্তু সে এটা জানে না যে সেই প্লে বয় নেচারের মানুষটার সাথে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। মিস্টার মো দেখি তার বাড়িতে আসে, জিয়াকে দেখতে পাই তার বয়ফ্রেন্ডের সঙ্গে সে ব্রেকআপ করে নেয়। বলে যে আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রিলেশনে নেই, এটা আমি মনে করব। এরপর সে যখন নিজের জায়গায় বসে মিস্টার মো রুমে আসার সঙ্গে সঙ্গে লাইটটা অফ করে দেয়। এখানে এসে মিস্টার মো জিয়াকে বলে যে আমি জানি তুমি আমাকে কেন বিয়ে করেছো। তুমি আমার মার সাথে $5 মিলিয়ন ডিল করেছো। তোমার মতন মেয়ের সাথে এই বিয়েটা কন্টিনিউ করা তো দূরের কথা, আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে চাই না। এখানে এই সমস্ত কথাবার্তার মাঝে দুজনে খুব ক্লোজ চলে যায়। মিস্টার মো জিয়ার প্রতি অ্যাট্রাক্ট ফিল করলেও দিয়াকে সে দূরে সরিয়ে দেয়। এখানে জিয়া বলে যে আমি তোমার সাথে বিয়ে করেছি শুধুমাত্র তোমার মায়ের গ্র্যান্ডসন চাই, এটার জন্য। এতে মিস্টার মো আরো বেশি রেগে যায়, বলে যে এটা কি ধরনের কথা হলো যে গ্র্যান্ডসন বলে যে কোনো মেয়েকে আমার সাথে বিয়ে করিয়ে দিলেই হলো, আমি তোমার সাথে কোনো মতে রিলেশন রাখতে চাই না, বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়ার ওই সমস্ত কথাবার্তা শুনে প্রচন্ড রাগ হয়। সে বলে যে তোমার সাথে কে বাচ্চা চাই, আমি তোমার মতো লোফার মানুষের সঙ্গে তো থাকতেই চাই না। পরের দিন সকালবেলায় খুব মজার সাথে ঘুম থেকে উঠে যখন ওয়াশরুমে যায় তখন নিউজ দেখে যে ফ্যামিলির থার্ড ইয়াং মাস্টার নিউজ, যাকে সে তার হাজবেন্ড বলে মনে করে, তাকে কাল রাতে অন্য মেয়েদের সঙ্গে নাইট ক্লাবে দেখা গেছে। সে ভাবতে শুরু করে যে কাল রাতে তাকে ছেড়ে সেই নাইট ক্লাবে অন্যান্য মেয়েদের কাছে গিয়েছিল। এটা ভেবে তার খুব খারাপ লাগে। তখন হঠাৎ তার মোবাইলে তার কোম্পানির তরফ থেকে মেসেজ আসে যে মো ফ্যামিলি তাদের কোম্পানিটা কিনে নিয়েছে, এবং সেই মো ফ্যামিলির ঠিক করেছে তাদের কোম্পানির প্রতিটা এমপ্লয় করা হয়েছে, তাকে কোম্পানিতে আসতে বলা হচ্ছে সেই ড্রেসের মাপটা দেওয়ার জন্য। আর এখানে আমাদের জিয়া ভাবতে থাকে মো ফ্যামিলি, অর্থাৎ তার মানে তার হাজবেন্ড তাদের কোম্পানিটাকে কিনে নিয়েছে। এদিকে আমরা দেখতে পাই মিস্টার মোয়ের যে নেফেও আছে তার উপর রাগ ঝাড়তে থাকে, কারণ তার সম্পর্কে মিডিয়ায় নানা রকমের গসিপ ছড়িয়েছে। সে বলতে থাকে তুমি কি আমাদের মো ফ্যামিলি রেপুটেশনটা খারাপ করে ছাড়বে, কিন্তু তার নেফিও বলতে শুরু করে যে আঙ্কেল, নিউজ আর মিডিয়ায় সমস্ত কিছু কিভাবে হ্যান্ডেল করতে হয় আপনি ভালোভাবেই জানেন। তারপর সে সেখান থেকে যেতে যাবে কি জিয়া সেখানে আসে। জিয়া তো তাকে তার হাজবেন্ডই মনে করছিল। সে বলতে শুরু করে যে চেহারাটা ঠিক লোফারের মতন, কিন্তু বডি এবং মাসেলটা
অত্যন্ত স্ট্রং, যেরকম হাজবেন্ড আমি চাই। তারপর সেখান থেকে সে চলে যায়। আসলে জিয়া এখানে এসেছিল তাদের কোম্পানির তরফ থেকে মেজারমেন্ট নিতে, যে কোম্পানির তরফ থেকে যে সব এমপ্লয়ির জন্য ড্রেস তৈরি হবে এটা। সে তো তার হাজবেন্ড মনে করে তাকে তার উপর রাগ ঝাড়তে শুরু করে। এখানে মিস্টার মো তাকে বলে যে তুমি এখানে কি করছো, এখানে তোমার কাজ নেই, তুমি তাড়াতাড়ি যেতে পারো। এখানে আমরা জিয়াকে দেখতে পাই, সে তো মিস্টার মোকে একজন সাধারণ এমপ্লয়ি বলে মনে করে। সে বলে যে আমি এখানে এসেছি তোমার জামার মেজারমেন্ট নিতে। মিস্টার মো কোট খুলে তার বডি মেজারমেন্ট নিতে শুরু করে। মিস্টার মো কিছু বলবে কি তার আগে তার একটা অদ্ভুত ফিলিংস হয়, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে তাকে টাচ করলে তার অ্যালার্জি হয়ে যায়, কিন্তু এই টাচ করাতেই তার কোনো কিছু হচ্ছে না, তাই সে আর কিছু বলে না। এদিকে জিয়াকেও দেখতে পায়, তার বডি মাসলসের খুব এনজয় নিতে শুরু করে। মিস্টার মো বলে যে তোমাদের এখানে কি বডির মাপ এইরকম ভাবেই নাই? জিয়া এম্বারেসিং ফিল করে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। মিস্টার মো বলে যে তুমি তো আমার মেজারমেন্ট নিলে, আমি একটা জিনিস দেখতে চাই বলে তার খুব ক্লোজ যায় এবং তাকে হাগ করে। জিয়াকে দেখতে পায়, হঠাৎ তার ফোন আসে যে তার ফ্রেন্ডের, বলে যে তুমি রং ফ্লোরে চলে গেছো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। জিয়া বেচারি লজ্জায় পড়ে যায় যে এবার কি বলে এখান থেকে পালাবে, বা এই বান্দাটাকে বা কি বলবে। কিন্তু মিস্টার মো তাকে বলে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি তো এখন পর্যন্ত আমার প্যান্টের মাপটাও নাওনি। এই কথা বলার পর জিয়া এম্বারেসিং ফিল করে সেখান থেকে পালিয়ে যায়। মিস্টার মো ব্যাপারটা অদ্ভুত লাগে যে জিয়ার টাচে তার কোনো কিছু কেন হয়নি। এরপর আমরা দেখতে পাই জিয়াকে বাইরে, সে বলে যে আমি কেন এই মানুষটার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছি, আমি একজনের ওয়াইফ, যাই হোক আমার হাজবেন্ড একজন লোফার, তাও এই ব্যাপারটা আমাকে ভুললে চলবে না। এরপর আমরা দেখতে পাই জিয়াকে, তার কাছে হঠাৎ একজন লেডি আসে একটা ড্রেস নিয়ে, বলে যে এই ড্রেসটা একটা রুম নাম্বারে পাঠাতে হবে। জিয়াকে সেটা পাঠাতে বলে, যার ফলে সেই ড্রেসটা নিয়ে যখন যায় সেখানে মিস্টার মোকে দেখে যে অবাক হয়ে যায়, থার্ড ক্লাস পান্দাটা এখানে কি করছে। এখানে আমরা দেখতে পাই একজন লেডি যার নাম হচ্ছে টিন। সে ড্রেসটা নিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়, কারণ মিস্টার মোকে ইমপ্রেস করার ইচ্ছে আছে, যার ফলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা তার ফ্রেন্ডগুলোকে দেখতে পাই, তারা মিস্টার মো সম্পর্কে ডিসকাস করতে থাকে, কিন্তু মিস্টার মোকে দেখি জিয়াকে তার কাছে ডাকে। জিয়া তো ভেবে পায় না যে এই বান্দাটা এবার আবার কি করবে। তার পাশে গেলে মিস্টার মো বলে যে তুমি আমার সঙ্গে গেম খেলো, গেম খেলে যদি তুমি জিতে যাও তাহলে সমস্ত পয়সা তোমার। এই কথা শোনা মাত্র জিয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। মিস্টার মোর যে ফ্রেন্ডগুলো ছিল তারা তো ভাবতে শুরু করে যে মিস্টার মো এতদিন পর্যন্ত কোনো মেয়ের ধারে কাছে যায়নি, হঠাৎ এই লেডিটার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, এই ব্যাপারটা তাদেরকে আশ্চর্যে ফেলে। এরপর মিস্টার মোয়ের কথা মাত্র তারা গেম খেলতে শুরু করে, কিন্তু এই খেলায় সে তার সমস্ত টাকা হারিয়ে দেয়। এখানে মিস্টার মোর ফ্রেন্ড বলে যে কম সম নয়, $2 মিলিয়ন। আর এটা শোনা মাত্র জিয়ার মুখ হা হয়ে যায় যে তাকে এই টাকাটা শোধ করতে হবে না তো, তাই বলে সেখান থেকে সে কেটে পড়ে। সে ভাবতে শুরু করে যে যদি সেই বান্দাটা তার কাছ থেকে সমস্ত টাকা আবার চায় তখন সে কি করবে। সে ভগবানের কাছে প্রে করতে শুরু করে যে এরপর থেকে যেন সেই মানুষটার সঙ্গে আর কোনোদিন তার দেখা না হয়, কারণ সেই মানুষটা আশেপাশেও সে যেতে চায় না। হঠাৎ তার মাদার ইনলার ফোন আসে, বলে যে তুমি কোথায়, তুমি আমার ছেলের আশেপাশে থাকবে তবেই তো আমার গ্র্যান্ডসন হবে। তারপর একজন ওয়েটারকে দিয়ে তার কাছে একটা সুন্দর প্রিটি ড্রেস পাঠায়, বলে যে এই ড্রেসটা পরে তার ছেলের রুমে যেতে। জিয়া তার কথা মতো সেই ড্রেসটা পরে, কিন্তু অত্যন্ত ছোট থাকায় সে আনকমফোর্টেবল ফিল করে। এদিকে জিয়া যখন মিস্টার মোর রুমে যাচ্ছিল তখন মিস্টার মোর ফ্রেন্ড তাকে দেখে অবাক হয়ে যায়, ভাবে যে মিস্টার মো তো এর প্রতি ইন্টারেস্ট ফিল করছে, তাই ব্যাপারটা আরও বেশি ঘনিষ্ঠ করার জন্য সে মিস্টার মোর রুমে তাকে পাঠিয়ে দেয়। যদিও সেটা তার হাজবেন্ডের রুমই ছিল, তো সে তার হাজবেন্ডের নাম করে ডাকতে শুরু করে যে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তখন হঠাৎ তার গলার আওয়াজ পেয়ে মিস্টার মো সেখানে বেরিয়ে আসে। তার পুরো শার্টলেস অবস্থায় ছিল, তাকে দেখা মতো মিনি হার্ট অ্যাটাক হওয়ার মতন অবস্থা জিয়ার, কারণ সে তো আশা করছিল যে মিস্টার মোর সাথে যাতে কোনোদিন দেখা না হয়। আর তাকে এই অবস্থায় দেখে বলতে শুরু করে যে তুমি এখানে কি করছো, এটা তো মিস্টার মোয়ের রুম নাম্বার, আমি তার সঙ্গে দেখা করতে এসেছে। আসলে সে তো জানে না মিস্টার মো আসলে কে। তারপর মিস্টার মোকে দেখি তার ক্লোজ যাওয়ার চেষ্টা করে, বলে যে তুমি যদি এই রকম পোশাক পরে অন্য কোনো আননোন পার্সনের রুমে যাও তাহলে এটা তোমার পক্ষে খুব একটা ভালো হবে না। সে বারবার
তার কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু মিস্টার মো তার যে ডিজিজটা সেটা চেক করার জন্য তাকে কিস করতে শুরু করে। এতে রেগে গিয়ে জিয়া তাকে বাইট করে দেয় এবং চড়ও মেরে দেয়। তারপর সেখান থেকে সে পালিয়ে আসে। মিস্টার মো তো এটা বুঝতে পারে না যে সে তো আমাকেই খুঁজছে, আর আমার রুমে এসে এইরকম আচরণ করার কারণ কি। এরপর জিয়াকে দেখি তার হাজবেন্ডকে ফোন করে, কতটা স্টুপিড পার্সন তুমি, তোমার ভুলের জন্য আমি একটা অন্য পার্সনের রুমে গেছিলাম, আর আমার যে কত বড় ক্ষতি হয়ে যেত তুমি ভাবতেও পারতে না। এরপর জিয়া উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। মিস্টার মো তো আগে থেকেই আমাদের হিরোইনের জন্য একটু টেনশনে ছিল, ভাবতে শুরু করে সমস্ত মেয়েরা এইরকমই হয় নাকি। জিয়া যখন বাড়ির পথে যেতে থাকে তখন তার গাড়ি নিয়ে এসে তাকে বাড়ি পৌঁছে দেবে এটা বলে, কিন্তু জিয়া কোনো মতে যেতে চায় না। আসলে মিস্টার মো তার কাছে ক্ষমা চাইছিল, যার ফলে জিয়া বাধ্য হয়ে তার গাড়িতে বসে। এখানে মিস্টার মো তার কাছে ক্ষমা চাইতে থাকে বারবার যে বিহেভিয়ারটা করেছে সেটা। এরপর জিয়া বাড়ির কাছে পৌঁছে দেয়। যখন বাড়ির কাছে পৌঁছায় তখন তার ব্লেজারটা দেয়, বলে যে এই রকম পোশাক পরে কখনো আননোন পার্সনের রুমে যাবে না। তারপর মিস্টার মো সেখান থেকে চলে যায়। এরপর আমরা মিস্টার মোকে দেখি তার বাড়িতে আসে। আসলে সে আজ তার ওয়াইফের সঙ্গে সে দেখা করতে চায়। সে সার্ভেন্টকে বলে যে সে একটা রুমে তার ওয়াইফের জন্য অপেক্ষা করছে, তার ওয়াইফকে যেন পাঠানো হয়। এরপর তার মাদার হঠাৎ তাকে ফোন করে। আসলে সে তো আনন্দেই আছে যে গ্র্যান্ড চাইল্ডের স্বপ্ন দেখছে, যে ভেবেছিল হয়তো তার স্বপ্নটা পূরণ হতে চলেছে। কিন্তু মিস্টার মো এখানে বলতে শুরু করে যে সে স্টুপিড মেয়েটাকে সে ডিভোর্স দিয়ে দেবে, আর সমস্ত কিছু সে বাইরে থেকে শুনতে থাকে। জিয়া তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিতে চায় এই কথা। সে এটা বুঝতে পারে যে তার হাজবেন্ড অত্যন্ত রেগে আছে। হঠাৎ তার মাদার ইন ল তাকে ফোন করে যে তোমার কাছ থেকে আমার ছেলে ডিভোর্স চাইবে, কিন্তু কখনোই তুমি এই ডিভোর্সে রাজি হবে না। এদিকে জিয়া ভাবতে শুরু করে যে হয়তো ডিভোর্স চেয়ে নিলে হয়তো তার কাছ থেকে যে টাকাটা দেওয়া হয়েছিল ফেরত চেয়ে নেবে, তাই এই অবস্থায় তার হাজবেন্ডের সঙ্গে দেখা না করাই ভালো। মনে মনে সেখান থেকে কেটে পড়ে। এরপর জিয়া বাড়িতে ঢুকতে যাবে কি তার আঙ্কেলের সঙ্গে তার বয়ফ্রেন্ড এবং তার কাজিনের কথাবার্তা শোনে। এখানে তার আঙ্কেল বকাঝকা শুরু করে যে তুমি আমার মেয়েকে নিয়ে পালিয়েছিলে কেন। তারা দুজনে তার কাছে সরি করে, বলে যে আমি শুধুমাত্র আপনার মেয়েকে বাঁচানোর জন্য এটা করেছিলাম, কারণ আপনার মেয়েকে কখনোই সেই লম্পটের তার হাতে পড়তে দিতে চাইছিলাম না। সেই লম্পটের হাতে পড়লে তার লাইফটা শেষ হয়ে যেত। এখানে তার কাজিনও জিয়ার বয়ফ্রেন্ডকে প্রোটেক্ট করার চেষ্টা করে, বলে যে এতে তার কোনো দোষ নেই। এ সমস্ত কিছুতে জিয়া খুব হার্ট হয় যে তার বয়ফ্রেন্ড তার কথা না ভেবে সে অন্য একটা লেডির কথা ভেবেছিল। সে অন্যমনস্ক হয়ে যখন রাস্তা দিয়ে চলতে থাকে হঠাৎ একটা গাড়ি আসে। সেই গাড়িতে ধাক্কা মারতে যাবে কি সেই গাড়িতে আর কেউ নয় মিস্টার মো। এখানে মিস্টার মোর ফ্রেন্ড তো জিয়াকে দেখা মাত্র চিনে গেছে যে এর প্রতি তো তার ফ্রেন্ড ইন্টারেস্ট ফিল করছে। সে বলতে শুরু করে যে তুমি তো সেই লেডিটা। এতে জিয়া রেগে গিয়ে বলে যে তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই কিভাবে চালাতে হয়, বলে রেখে গিয়ে তাকে মারতে যাবে কি সে পড়ে যায়। মিস্টার মো তাকে ধরে। এখানে হঠাৎ জিয়ার মিস্টার মোকে দেখে খেয়াল হয় যে এই বান্দাটা যদি আবার পুনরায় তার কাছ থেকে সে 200 মিলিয়ন চাইতে থাকে, সে সেখান থেকে পালানোর চেষ্টা করবে কি। মিস্টার মোর ফ্রেন্ড বলতে শুরু করে যে একে তো তোমার জন্য $200 মিলিয়ন মিস্টার মো হেরেছে, তারপরে আবার গাড়ি ড্যামেজ হয়ে গেছে, তুমি আমাদেরকে কম্পেনসেশন করো, আগের পয়সা না হয় এবার তো করতেই হবে। জিয়া এবার পড়ে যায় বিপদে। মিস্টার মোকে মাস্কা লাগাতে শুরু করে যে দেখো তুমি এত রিচ পার্সন, তোমার কাছে এই ছোটোখাটো টাকা তো কিছুই না। কিন্তু মিস্টার মো বলে যে তোমাকে তো কম্পেনসেশন করতেই হবে, বলে তার গাড়িতে তাকে বসিয়ে দেয় এবং মিস্টার মো বলে যে আমার মিটিংয়ের কাছে চলো। এতে জিয়া রেগে গিয়ে বলে তোমার মিটিং আছে তো আমাকে গাড়িতে নিলে কেন, আমি তোমার মিটিংয়ে কি করব। এখানে মিস্টার মো বলে যে তুমি যে চোট পেয়েছো তার জন্য হাসপাতালে তো অবশ্যই যেতে হবে। তার কথায় জিয়ার খুব ভালো লাগে যে এই বান্দাটা বাইরে থেকে শক্ত হলেও মনটা নিশ্চয়ই ভালো, তার কেয়ার করছে। সে একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। মিস্টার মো বলে যে আমাকে দেখা যদি হয়ে থাকে তাহলে চোখটা অন্যদিকে করো। এখানে জিয়া রেগে গিয়ে বলে যে তুমি এত হ্যান্ডসাম নাকি, কে বললো আমি তোমাকে দেখছি, তুমি নিজেকে একটু বেশি হ্যান্ডসাম ভাবছো। যার ফলে মিস্টার মো রেগে গিয়ে তাকে সেখানেই নামিয়ে দেয়। এরপর জিয়া তো আরও বেশি রেগে যায়, তাকে গালাগালি করতে শুরু করে। তার ফ্রেন্ড বলে যে তার প্রচণ্ড চোট পেয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। মিস্টার মো বলে হাসপাতাল এখান থেকে বেশি দূরে নয়, সে নিজেই যেতে পারবে। জিয়াকে দেখতে পায় যখন তার ঘুম ভাঙে হঠাৎ তার কাছে তার এক্স বয়ফ্রেন্ডের ফোন আসে, তার কাছে ক্ষমা চাইতে থাকে, পুনরায় প্যাচা পড়তে যায়। কিন্তু জিয়া তার কোনো কথা শোনা বাদ দিয়ে বরং তার ফোনটা কেটে তার নাম্বারটা ব্লক করে দেয়। এরপর জিয়া যখন ফোন টোন রেখে ঘুমোতে যাবে গিয়ে হঠাৎ মিস্টার মোর ফ্রেন্ড তাকে ফোন করে, বলে যে তুমি যদি মিস্টার মোর 200 মিলিয়ন হারাতে চাও তাহলে তাড়াতাড়ি এখানে এসো।
আর এই গেমটায় জিতে গেলে তোমাকে আর কোনো রকম কম্পেনসেশন করতে হবে না। জিয়া রাজি হয়ে যায়। আসলে মিস্টার মো ক্লায়েন্টের সঙ্গে ডিল হচ্ছিল। আসলে এই ক্লায়েন্টটা তাকে শর্ত রেখেছিল এই গেমটায় যদি মিস্টার মো হেরে যায় তাহলে তার সঙ্গে যে ডিলটা হবে সেটা সে করবে, আর যদি জিতে যায় তাহলে সে ডিলটা করবে না। কিন্তু মিস্টার মো এই গেমটায় অত্যন্ত এক্সপার্ট ছিল, সে কোনো মতে হারতে পারে না, তার জন্য তার ফ্রেন্ড এটা করেছিল। সে জিয়াকে এখানে নিয়ে আসে এবং এই মেয়েটা আপনার সাথে খেলবে আমার বিহাফে, কারণ আপনি তো কোনো মতেই আমাকে হারাতে পারবে না, তাই আমার হয়ে এ খেলবে। এদিকে জিয়াকে দেখতে পাই, সে আগের বার মিস্টার মোকে হারিয়েছিল কিন্তু এবার জিতে যায়, যার ফলে তাদের দুজনের মুখটা আবার হা হয়ে যায়, কারণ তারা আশা করেছিল জিয়া হয়তো হেরে যাবে। আসলে জিয়া তো খুব খুশি যে যাক শেষ পর্যন্ত আর 200 মিলিয়ন কম্পেনসেশন আর দিতে হবে না। কিন্তু সেইটাকে দেখতে পায় জিয়ার স্কিল দেখে সে খুব খুশি হয়ে যায়, সে এই ডিল করতে রাজি হয়ে যায়, কিন্তু অত্যন্ত ঠারকি মেজাজে যে জিয়াকে নানা রকমভাবে টাচ করতে থাকে। এটা মিস্টার মোর খুব একটা ভালো লাগে না, সে তাকে পাঞ্চ করে এবং বলে যে আপনার মতো মানুষের সাথে আমি কখনোই ডিল করব না যে ওমেনকে রেসপেক্ট না করে। তারপর তার সাথে ডিল ক্যান্সেল করে দেয়। এদিকে মিস্টার মো এবং জিয়া খুব ক্লোজ চলে আসে। জিয়ার বয়ফ্রেন্ড সেখানে এসে হাজির হয়, যার ফলে তার কাছ থেকে বাঁচানোর জন্য মিস্টার কাছ থেকে ফেভার চায়। মিস্টার মো তো এটা নিজেও জানে না যে জিয়া তার কাছ থেকে কিসের ফেভার চায়। জিয়া তার ক্লোজ চলে আসায় মিস্টার মো নিজেকে কন্ট্রোল রাখতে পায় না, একে অপরকে কিস করতে থাকে। তাদের এই দুজনে কিস করার দৃশ্য দেখে নেয় জিয়ার বয়ফ্রেন্ড এবং তার ফ্রেন্ড। জিয়ার বয়ফ্রেন্ড বলে যে দেখো এরা দুজন এখানে লেগে পড়ে আছে, আর তুমি তোমার গার্লফ্রেন্ডকে কোনো মতে ভুলতে পারছো না, অন্য মেয়েকে পটানোর চেষ্টা করবে কি না। কিন্তু তার বয়ফ্রেন্ড বলে আমি জিয়ার মতো ইনোসেন্ট মেয়ে চাই, এইরকম নেচারের মেয়ে আমি কখনোই চাই না। সে চলে গেলে জিয়া মিস্টার মোকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কারণ মিস্টার মো তাকে বাইট করেছিল। মিস্টার মোকে বলে যে তুমি একজন ওয়াইল্ড পারসন। মিস্টার মো বলে যে এর আগে তুমি এটা করেছিলে, এবার আমি। দুজনে হয় দুজনের ব্যাপারটা বরাবর হয়ে গেছে। মিস্টার মো সেখান থেকে চলে গেলে জিয়ার কাছে হঠাৎ তার মাদার ইনলা ফোন করে, বলে যে আমার ছেলে কোথায়। জিয়া তো নিজেও জানে না যে তার হাজব্যান্ড কোথায়, যার ফলে তার মাদার ইনলা একটা অ্যাড্রেস দেয়, বলে যে এই অ্যাড্রেসে যাও এবং আমার ছেলের খোঁজ করো, কারণ তুমি যদি তার কাছ থেকে দূরে থাকো তাহলে কি করে হবে। তার কথা মতো জিয়া সেই অ্যাড্রেসে সেখান থেকে চলে যায়, গিয়ে সরাসরি বলে যে মিস্টার মো আমি আপনার ওয়াইফ, আপনার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু যখন সে দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে অন্য পার্সন ছিল, ভুল করে সে একটা অন্য রুমে চলে গেছিল। আর এর জন্য সে নিজে অত্যন্ত এম্বারেসিং ফিল করে। সে সেখান থেকে চলে গেলে মিস্টার মোর ফ্রেন্ড তাকে দেখে নেয়, ভাবতে শুরু করে যে মিস্টার মো যেখানেই যাচ্ছে না কেন এই মেয়েটা সেখানে কেন এসে হাজির হচ্ছে, তাদের ভাগ্যে কি একে অপরের সঙ্গে মিল আছে। এদিকে যখন জিয়া তার বাড়িতে যায় তখন তার হাজবেন্ডের ব্যাপারে জানতে সার্ভেন্ট মিস্টার মো সম্পর্কে কিছুই বলতে পারে না, যার ফলে জিয়া সেখান থেকে নিজের রুমে চলে যায়। এখানে তাদের কথাবার্তা দেখে সার্ভেন্টেরও খুব খারাপ লাগে যে এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সঙ্গে কখনোই দেখা করতে পারছে না। জিয়া যখন নিজের রুমে যায় তখন হঠাৎ মিস্টার মো তাকে ফোন করে। জিয়া বুঝতে পেরে যায় কি বলতে চাইছে, তাই সরাসরি বলে যে তুমি যদি আমাকে ডিভোর্স দিতে চাও তাহলে আমি রাজি আছি। এতে মিস্টার মো রেগে গিয়ে বলে আমি বুঝতে পেরে গেছি তুমি আবার এই ডিভোর্সের অজুহাতে আমার মায়ের কাছ থেকে অনেক টাকা ইনকাম করতে চাও, কারণ এর আগেও তোমার আঙ্কেল আমার মায়ের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কারণ জিয়া তো এই ব্যাপারটা জানতো না যে তার শাশুড়ি মার কাছ থেকে তার আঙ্কেল টাকা নিয়েছে। সেই এই ব্যাপারটা জেনে একটু আশ্চর্য হয়ে যায়। তারপর মিস্টার মো তার ফোনটা রেখে দেয়। এরপর আমরা জিয়াকে দেখতে পাই মিস্টার মোকে মেসেজ করে, বলে যে তুমি তোমার লাইফে যদি কোনো লেডিকে পছন্দ করো তাহলে তুমি তাকে বিয়ে করতে পারো। মিস্টার মো জিয়ার এই উত্তরটা এক্সপেক্ট করেনি, তার খুব একটা ভালো লাগে। আমরা দেখতে পাই জিয়ার কাছে হঠাৎ ফোন আসে মিস্টার মোয়ের ফ্রেন্ডের, বলে যে আবার সে যদি তার যে কম্পেনসেশনটা আছে দিতে না চায় তাহলে মিস্টার মোর সাথে আর একবার লাস্ট বার গেম খেলতে হবে। জিয়া তো সরাসরি রাজি হয়ে যায়, তার কথা মতো সেখানে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে মিস্টার মোকে দেখে এবং দেখে অবাক হয়ে যায়। তারপর তার ফ্রেন্ডগুলো তাকে ইন্ট্রোডাক্ট করায় যে মিস্টার মো হচ্ছেন মো গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকার। আর এটা শোনা মাত্র জিয়া বুঝতে পেরে যায় তার মানে এটা তার হাজবেন্ডের আঙ্কেল, যার ফলে সবার সামনে জিয়া তাকে আঙ্কেল বলে ডাকতে শুরু করে। এতে সবাই অবাক হয়ে বলে যে আঙ্কেল। মিস্টার মো একটু অবাক হয়ে যায়,
তখন তার ফ্রেন্ড তাকে বলে যে আজকাল এটা ট্রেন্ড যে মেয়েরা যাকে লাইক করে তাকে আঙ্কেল বলে। তখন জিয়া কথাটা লুকানোর জন্য বলে যে হ্যাঁ হ্যাঁ সেই জন্যই বলেছে। এরপর জিয়া এবং মিস্টার মো একসঙ্গে গেম খেলে। এরপর মিস্টার মো তার কার্ড শেয়ার করে, বলে যে পরের বার যদি দরকার হয় আমাকে অবশ্যই ফোন করবে। জিয়া তাদেরকে বাই জানিয়ে চলে গেলে তাদের ফ্রেন্ডের এই ব্যাপারটা হজম হয় না যে মিস্টার মো জিয়া নামক মেয়েটার একটু বেশি ক্লোজ যাচ্ছে না। এরপর মিস্টার মোকে দেখতে পাই তার বাড়ির মেয়েটকে গিয়ে জানতে চাই যে হঠাৎ কোনো মেয়ে যদি তোমাকে আঙ্কেল বলে তার মানে কি। এখানে তার সার্ভেন্টটা বলে যে আমি কোরিয়ান ড্রামাগুলো নিয়ে দেখেছি মেয়েরা যখন কোনো ছেলেকে পছন্দ করে তখন তাকে আঙ্কেল বলে, এইরকমই হবে কিছু আর কি। মিস্টার মোহন তো মনে তো লাড্ডু পড়ছিল, কারণ তারও তো মনে মনে সেই মেয়েটার প্রতি ফিলিংস ছিল। এদিকে জিয়াকে দেখতে পাই ক্লাবে তার ফ্রেন্ডের সঙ্গে সে এনজয় করতে থাকে। এখানে তার ফ্রেন্ডকে অষ্টমের অজুহাত দেখিয়ে সে যখন বাইরে বেরিয়ে আসে তখন হঠাৎ দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ডকে। তার এক্স বয়ফ্রেন্ড তাকে দেখা মাত্র তার কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করে, বলে যে যা হয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে তার সঙ্গে পুনরায় প্যাচআপ করতে। আসলে সে শুধুমাত্র চাইছিল তার আঙ্কেলের মেয়েকে বাঁচাতে। এখানে জিয়া তাকে বলে যে তুমি আমার আঙ্কেলকে সেই লোফারের হাত থেকে বাঁচানোর জন্য তাকে এখান থেকে পালিয়ে নিয়ে গিয়েছিলে, কিন্তু তুমি এটা জানো না যে সেই জায়গায় আমাকে পড়তে হবে। তুমি জানো না আঙ্কেল সেই লোফারটার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। তার এই কথা শুনে তার এক্স বয়ফ্রেন্ডের তো প্রথমত বিশ্বাস না, সে বলতে শুরু করে যদি এটাই হয়ে থাকে কেন আমার জানা থাকবে না, আর তোমার কাজিনেরও কেন জানা থাকবে না। তখন জিয়া বলে যে তুমি আমার কাজিনকে জিজ্ঞেস করতে পারো। আসলে এখানে তার কাজিন পুরো ব্যাপারটা আগে থেকে জানলেও সে নাটক শুরু করে দেয়, আমি এই ব্যাপারটা কালকেই জেনেছি, আমি জানতাম না যে আমার জায়গায় তোমাকে আমার ফাদার জোর করে সেই লোকটার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। তার সামনে এত ইমোশনাল ড্রামা শুরু করে দেয় যে তুমি আমাকে ক্ষমা করে দাও। জিয়ার বয়ফ্রেন্ড মনে করে যে হয়তো সে এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত নয়, কিন্তু জিয়া তো ভালোভাবেই জানে এটা সে অভিনয় করছে, তাই তাদেরকে বাই জানিয়ে চলে যেতে চায়। জিয়ার কাজিন তার বয়ফ্রেন্ডকে আটকানোর চেষ্টা করে, বলে যে জিয়ার বিয়ে হয়ে গেছে এখন তাকে ভুলে যাও, কিন্তু জিয়ার বয়ফ্রেন্ড বলে যে না আমি জিয়াকে কোনো মতেই ছাড়তে পারবো না, বলে তার পিছন পিছন যেতে থাকে। জিয়াকে রাস্তায় একা দেখে মিস্টার মো জিয়াকে পিক করার কথা ভাবতে থাকে, কিন্তু জিয়ার কাছে একজন পার্সনকে দেখে সে অত্যন্ত জেলাস ফিল করে, যার ফলে বলে যে আমার মনে হয় আমাদের পিক করার কোনো প্রয়োজন নেই, তার কাছে তার মানুষ আছে, বলে তার ড্রাইভারকে গাড়ি নিয়ে চলে যেতে বলে। জিয়া তাকে ছাড়ানোর চেষ্টা করে, কোনো মতে না শুনলে সে জোর করে তাকে চড় বসিয়ে দেয়, বলে যে পরের বার থেকে তুমি আমার ধারে কাছে ফিরবে না। এরপর আমরা দেখতে পাই তার কাজিনের আসল রূপ। আসলে সে জিয়াকে মোটেও পছন্দ করে না, কারণ জিয়াকে তার ফ্যামিলি অ্যাডপ্ট করেছিল, সমস্ত জিনিস জিয়া তার কাছ থেকে কেড়ে নেয়, এটার জন্যই জিয়ার প্রতি তার রাগ ছিল। জিয়া তার ফ্রেন্ডের কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা খুলে বলে, সে কান্নাকাটিও করতে থাকে, বলে যে এই পৃথিবীতে তার ভালোবাসার মানুষ নেই যে তাকে আপন করে নেবে। এই সমস্ত কিছু বলতে বলতে সে সেখানে ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ে। তার ফ্রেন্ড বলতে থাকে যে তুমি খুব ভালো মেয়ে, আমি জানি তোমার জন্য এমন কোনো মানুষ আছে যে তোমার কেয়ার করবে। তখন হঠাৎ মিস্টার মোর ফ্রেন্ড জিয়াকে ফোন করে, বলে যে আজকে মিস্টার মোর মুডটা খুব খারাপ আছে, যদি জিয়া এখানে আসে হয়তো মুডটা ভালো হয়ে যাবে। জিয়া তো সরাসরি রাজি হয়ে যায়। মিস্টার মো জিয়াকে দেখে খুব একটা ভালো লাগে না, কারণ জিয়াকে সে আননোন পার্সনের সঙ্গে দেখেছিল, এটাতে সে প্রচুর জেলাস ফিল করে, যার ফলে জিয়াকে তার কাছে বসতেও দেয় না। জিয়া প্রচণ্ড রাগ হয়, সে সেখান থেকে চলে যায়। তার ফ্রেন্ড তাকে বোঝানোর চেষ্টা করে, যখন বাইরে যেতে যাবে কি সেই টার্কি বান্দাটা অর্থাৎ জিয়াকে তো সে আগে থেকে খুব পছন্দ করত, আর জিয়াকে একা পেয়ে তার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তখন মিস্টার মো আসে এবং তাকে আচ্ছা খাসা ধুলাইও দেয়, বলে তার ফ্রেন্ডকে ভালোভাবে শিক্ষা দাও। এরপর জিয়া প্রচণ্ড ঘাবড়ে যায়, মিস্টার মোকে বাই বলে সেখান থেকে চলে যেতে চায়। এখানে মিস্টার মো বলে যে তুমি আজকে কেন আমাকে আঙ্কেল বললে না, কারণ তার তো ধারণা ছিল যে আঙ্কেল মানে সে তাকে লাইক করে, কিন্তু মিস্টার মো জিয়া বলে যে আমি আপনার কাছ থেকে দূরে থাকতে চাই, বলে চলে যায়।
এরপর জিয়া যখন বাইরে আসে তার কাজিন তাকে ফোন করে বলে যে তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, জরুরি ইম্পর্টেন্ট দরকার আছে। আসলে সে দেখাতে চাইছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে সে নাইট স্পেন্ড করেছে। তাদের দুজনকে এই অবস্থায় দেখে জিয়ার প্রচণ্ড খারাপ লাগে। এখানে জিয়ার বয়ফ্রেন্ড বোঝানোর চেষ্টা করে যে সে এমন কিছুই করেনি, কারণ সে তো নিজেও জানে না সে এই সমস্ত কিছু কিভাবে করলো, কারণ সে ড্রাঙ্ক ছিল প্রচুর, এ সমস্ত কিছু করতেই পারেনি। ব্যাপারটা জিয়াকে দেখি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ তার শরীরটা অসুস্থ হয়ে পড়ে, সেখানে অজ্ঞান হয়ে যায়। মিস্টার মো আসে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। বাড়ির অ্যাড্রেস না জানায় মিস্টার মো তাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। যখন তার নিজের বাড়িতে নিয়ে তাদের দুজনকে দেখে, তাদের দুজনকে একসঙ্গে দেখে সে খুব খুশি হয়ে যায়। মিস্টার মো যখন জিয়াকে নিয়ে আসে, জিয়ার ঘুম ভাঙে, তখন তার বাড়িতে তাকে দেখতে পায়। জিজ্ঞেস করে যে আমি এখানে কিভাবে এলাম আর তুমি আমার বাড়িতে কি করছো। মিস্টার মো বলে তোমার মাথা ব্যথা খারাপ নাকি, এটা আমার বাড়ি। এখানে জিয়া তাকে ক্লিয়ারলি বলে দেয় সে হচ্ছে তার নেফিউর ওয়াইফ। এটা জানার পর মিস্টার মো অত্যন্ত স্যাড হয়ে যায়, কারণ যে মানুষটাকে সে ভালোবাসে সে তার নেফিউর ওয়াইফ। যখন নিচে নেমে আসে সার্ভেন্ট বলে এই স্যুপটা নিয়ে ম্যাডামকে দিয়ে আসুন। এখানে মিস্টার মো বলে যে তুমি কি ম্যাডামকে চেনো নাকি, তো বলে যে হ্যাঁ, আমি তোমার ওয়াইফকে কেন চিনব না। এখানে সমস্ত ব্যাপারটা মিস্টার মোর ক্লিয়ার হয়ে যায়। মিস্টার মো তার সার্ভেন্টকে বলে যে আমাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সে মনে করে যে সে আসলে আমার নেফিউর ওয়াইফ। তো এটা জানার পর মেড বলে তুমি তাড়াতাড়ি একটা সুযোগ খুঁজে তাকে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বলে দাও। মিস্টার মো যখন ভেতরে যায় দরজা নক করে এবং জিয়াকে বলে যে আমি তোমার হাজবেন্ড বলছি। জিয়ার সাথে বাইরে থেকেই সে এরকম ভাবে কথা বলে। জিয়া বলতে থাকে যে আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে ডিভোর্স রিলেটেড কথাবার্তা বলতে চাও এবং সেই সঙ্গে আমার আঙ্কেল যে টাকাটা তোমার কাছ থেকে নিয়েছে সেটাও চাও। আমি তাড়াতাড়ি তোমার টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করব। এখানে মিস্টার মো বলে যে আমি তোমার কাছ থেকে কোনো টাকা ফেরত নিতে চাই না, আর ডিভোর্সের ব্যাপারটা সেটা পরে বলা যাবে বলে সেখান থেকে সে চলে যায়। জিয়া তো অত্যন্ত অবাক হয়ে যায়, তার হাজব্যান্ড এত ভালো কি করে হলো। সে বাইরে আসে কিন্তু তার হাজব্যান্ডকে কোথাও দেখতে পায় না। এরপর আমরা দেখতে পাই জিয়া যখন যেতে থাকে অফিসের পথে হঠাৎ তার কাজিন এবং সেই সঙ্গে বয়ফ্রেন্ড এসে হাজির হয়। তাদের দুজনের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে, তাই বিয়ের কার্ড দিতে এখানে এসেছিল। এখানে তার এক্স বয়ফ্রেন্ডের তো প্রথমত বিয়ে করতে ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে তাকে করতে হচ্ছে। বিয়ের দিন যখন জিয়া সেই সেরেমনিতে যায় তখন তার এক্স বয়ফ্রেন্ড তাকে দেখে এতটা খুশি হয়, মনে হয় যেন এক্ষুনি যদি সে রাজি হয়ে যায় তাহলে সে বিয়েটা ভেঙে দেবে। কিন্তু জিয়া তাকে ক্লিয়ারলি বলে দেয় যে তার কোনো চান্স নেই। আর এখানে তার কাজিনও জিয়াকে উল্টোপাল্টা কথা বলে যে তুমি এখানে কেন এসেছো, তুমি জানছো যে আমার বয়ফ্রেন্ড তোমাকে এখনো মনে মনে ভালোবাসে। আঙ্কেল জিয়াকে জোর করে ধরে নিয়ে আসে, বলে যে তোমার এই বিয়েতে আসার কি দরকার ছিল, তুমি তো ভালোভাবেই জানো যে তোমার বয়ফ্রেন্ড এখনো পুরোপুরি ভুলতে পারেনি তোমাকে। তার আঙ্কেলের এই কথাবার্তায় জিয়ার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে তার আঙ্কেল এটা আগে থেকে চাইছিল, সেই জন্য সেই লম্পটটার সঙ্গে তার বিয়ে দিয়েছে। এখানে তার আঙ্কেলকে সেই সমস্ত কথা বললে তার আঙ্কেল রেগে গিয়ে আবার চড় মারতে যাবে কি মিস্টার মো এসে হাজির হয় এবং তাকে প্রোটেক্ট করে। মো তার আঙ্কেলকে বলে যে আপনি মো ফ্যামিলির কোনো মেম্বারকে এইরকমভাবে হার্ট করতে পারেন না। তারপর জিয়াকে সেখান থেকে নিয়ে যায় বাইরে এবং পার্লারে গিয়ে সুন্দরভাবে তাকে ড্রেস আপ করায় নিয়ে যাওয়ার জন্য পার্টিতে, কারণ সে দেখাতে চাইছিল যে জিয়া কোনো বেচারি মেয়ে নয়। জিয়া যখন সেই সেরিমনিতে যায় তখন তার কাজিন বলতে শুরু করে যে তুমি তোমার আঙ্কেলের সঙ্গে এই বিয়েতে এসেছো। রিপোর্টাররা যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে কি হবে বুঝতেই পারছো। জিয়া বলে যে আমার মনে হয় এত খারাপ চিন্তা বোধহয় সবার থাকে না। জিয়া সেখান থেকে চলে যায়। আমরা জিয়ার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পাই, বলে যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু তুমি এটা ভালোভাবে জেনে রাখবে যে তুমি আমার ওয়াইফের মর্যাদা কখনোই পাবে না। এতে তো সে আরও বেশি রেগে যায়। জিয়া তো প্রচণ্ড খুশি হয়ে যায়, তার কাজিনকে এরকমভাবে ইনসাল্ট করে সে বলে যে আমার কাজিন চাইছিল যে আমার লাইফটা হেল্প করতে, কিন্তু তার তুলনায় আমার লাইফটা অনেক বেশি ভালো। এখানে মিস্টার মো তার ফ্রেন্ডদের সমস্ত ব্যাপারটা বলে দেয় যে জিয়া আসলে তার ওয়াইফ। এটা জানার পর তারা তাকে নানা রকমের প্ল্যান বলতে থাকে যে কিভাবে তাকে সমস্ত ব্যাপারটা তাদের কথা মতো একটা রেস্টুরেন্টে তাকে ডিনার করানোর জন্য নিয়ে যায়। এখানে জিয়া তার হাজব্যান্ডের কথা মতো সেই রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে তার আঙ্কেলকে দেখে একটু অবাক হয়ে যায়, ভাবে বোধহয় তার হাজব্যান্ড তার আঙ্কেলকেও ইনভাইট করেছে। সেখানে অনেক রকম খাবার দেখে সে খুব খুশি হয়ে যায়, বলে যে তার হাজব্যান্ড তাকে এত ভালোবাসে তার জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছে।
এখানে মিস্টার মো তাকে সত্যিটা বলতে যাবে কি তখন হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। অফিস থেকে ফোন আসায় তাকে সেখান থেকে চলে যেতে হয়। জিয়া তার হাজবেন্ডের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, যার ফলে রেগে গিয়ে সে সেখান থেকে চলে যায়। তার তো প্রচণ্ড রাগ হচ্ছিল যে তার হাজবেন্ড তার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ওখানে আসেনি। জিয়ার নোটিস করে একজন লোক তার ফটো ক্লিক করছে। এটা দেখে তার প্রচণ্ড ভয় পেয়ে সে যখন পালাতে যাবে কি মিস্টার মো এসে হাজির হয়। জিয়া এত ভয় পেয়েছে কেন তার কারণ জিজ্ঞেস করে, তখন দেখে যে জিয়ার পায়ে চোট পেয়েছে, তাই সে সেখান থেকে জিয়াকে কোলে করে নিয়ে যায়। তো একটা লোক তাদের ছবি তুলতে থাকে। জিয়া এটা দেখে মিস্টার মোকে নিচে নামাতে বলে যে তার হাজবেন্ড যদি এটা দেখে নেয় তাহলে খুব খারাপ হবে। মিস্টার মো বলে তার হাজবেন্ড এই সমস্ত কিছু জানলেও কিছুই বলবে না, আসলে সে মো ফ্যামিলির কোনো মেম্বারকে হার্ট হয় এটা দেখতে চায় না। তারপর জিয়াকে বাড়িতে নিয়ে যায়। তার চোটে যখন মেডিসিন লাগাতে যাবে কি জিয়া তাকে দূরে সরিয়ে দেয়, বলে যে আপনি আমার রুম থেকে যেতে পারেন। এতে মিস্টার মো খুব হার্ট ফিল করে, বলে যে হয়তো জিয়া বোধহয় তাকে লাইক করে না, তার জন্যই তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এরপর মিস্টার মোকে দেখতে পাই, সে সেখান থেকে চলে যায়, বলে যে আমি মেড আন্টিকে তোমার চোটে মেডিসিন লাগানোর জন্য পাঠাচ্ছি। মেড আন্টি তাকে মেডিসিন লাগায় এবং তার হাজবেন্ডের খুব নাম করতে শুরু করে যে তার হাজবেন্ড বাইরে থেকে যতটা কঠোর দেখাক না কেন সে অত্যন্ত সুইট এবং কেয়ারিং একজন পার্সন, তার সাথে জিয়া খুব খুশি থাকবে। এরপর আমরা দেখতে পাই মেড আন্টি সেখান থেকে চলে যায়। জিয়া ভাবতে শুরু করে আজ পর্যন্ত তার হাজবেন্ডের সাথে তার ভালো করে কথা হয়নি। তার হাজবেন্ড যতই খারাপ লোকে আমার মনে হয় আমার হাজবেন্ড অত্যন্ত ভালো। এরপর দেখতে পাই তার কাছে ফোন আসে তার কাজিনের, বলে যে সে তার সাথে দেখা করতে চায়। তার কথা শোনার পর তার কাজিনের সঙ্গে দেখা করতে যায়। তার কাজিন তাকে কফি দেয়, কিন্তু সেই কফিটা না খেয়ে তার রাখা জলটা খেতে থাকে। বলে যে তুমি আমাকে কি জন্য এখানে ডেকেছো সেটা ক্লিয়ারলি বলো। এখানে তার কাজিন তাকে ট্রেট করতে শুরু করে যে আমার কাছে তোমার এবং তোমার আঙ্কেলের পিকচার আছে, এই পিকচারটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে মো ফ্যামিলি এবং সেই সঙ্গে তোমার কি রেপুটেশনটা কোথায় যাবে তুমি বুঝতেই পারছো। এখানে জিয়াকে দেখতে পাই, তার থ্রেটে সে কোনো মতে ভয় পায় না, বলে যে তুমি যেটা করতে চাইছো সেটা করতে পারো। তার কাজিন বলতে শুরু করে যে তুমি ভেবেছিলে যে কফিটা না খেলে হয়তো জলটা খেলে তুমি ড্রাগস হবে না, কারণ ওটাতেই ড্রাগস দেওয়া ছিল। জিয়ার তো ড্রাগস দেওয়ায় তার নেশা হতে শুরু করে। আসলে তার কাজিন তাকে সেই ক্লায়েন্টটার কাছে পাঠিয়ে দিয়েছিল, তার বিনিময়ে সে অনেক টাকাও পেয়েছিল। আমরা দেখতে পাই সেই টার্কি বান্দাটাকে, সেই টার্কি বান্দাটা জিয়াকে হারাস করার চেষ্টা করতে থাকে। জিয়া ড্রাগস দেওয়া থাকায় কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করলে সে কোনো মতে নিজেকে প্রোটেক্ট করতে পারে না। মিস্টার মো সেখানে এসে হাজির হয়। মিস্টার মোকে দেখে সে তো অত্যন্ত রেগে যায় আর সেই বান্দাটা তার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। মিস্টার মো বলে যে এবার তো সে কোনো মতে তার কাছ থেকে ক্ষমা পাবার জোরে সেই বান্দাটাকে আচ্ছা খাসা দোলাই দেওয়ার জন্য তার ফ্রেন্ডকে দিয়ে পাঠিয়ে দেয়। জিয়াকে সেখান থেকে কুল ডাউন করার চেষ্টা করে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়, বলে যে তুমি ভয় পেও না, আমি তোমাকে প্রোটেক্ট করার জন্য আছি। জিয়াকে যেহেতু ড্রাগস দেওয়া ছিল তার নেশা হতে শুরু করে, কিন্তু সে তার আঙ্কেলের সাথে এমন কোনো কিছুই করতে চাইছিল, যার ফলে জিয়াকে দেখতে পাই সে যখন তার জ্ঞান ফেরে তখন সে সেখান থেকে চলে যায়। মিস্টার মোয়ে তো প্রচণ্ড রাগ হয়, যে ভাবে যে জিয়া হয়তো অন্য কোনো পার্সনকে ভালোবাসতে শুরু করেছে। জিয়া যখন সকালবেলায় ঘুম ভাঙে তখন তার একটা নোট মেলে, সেখানে লেখা আছে যে মেডিসিনটা রাখা আছে, খেয়ে নিতে বলে। এখানে জিয়া ভাবতে শুরু করে যে তুমি যদি আমার বিয়ে আগে আমার সাথে দেখা হতো তাহলে এই পার্সনটার সঙ্গে হয়তো আমার বিয়ে হতো না। আমরা এদিকে মিস্টার মোকে দেখতে পাই, তার ফ্রেন্ডকে দিয়ে সেই বান্দাটাকে মেরেও তার শান্তি হয়নি, যার ফলে সেই বান্দাটার কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য সে সেখানে এসে হাজির হয়, কারণ তার ওয়াইফকে টাচ করবে এমন বান্দাকে সে তো আস্ত রাখবে না। জিয়াকে ড্রাগস দেওয়ায় তার নেশাটা এখনো ছুটতে থাকে না। মিস্টার মো এখানে এসেছিল জিয়ার শরীরটা কেমন আছে এটা জানার জন্য। যখন তার ঘুমটা ভাঙে মিস্টার মোকে এখানে দেখে সে প্রথমত ভয় পেয়ে যায়, বলে যে আপনি এখানে আমার রুমে কি করছেন? আমার হাজবেন্ড যদি আপনার সাথে আমাকে দেখে নেয় তাহলে এই ব্যাপারটা ভালোভাবে নেবে না। আসলে মিস্টার মো তাকে কিভাবে বোঝাবে যে তার হাজবেন্ড আর কেউ নয়, সে নিজে। এখানে মিস্টার মো তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে লাইক করো? জিয়া বলে যে আমি কেন আপনাকে লাইক করতে যাব, আপনি হচ্ছেন আমার আঙ্কেল, তাছাড়া এই পৃথিবীতে অনেক মেয়ে আছে, আপনি কেন আমার ক্লোজে আসার চেষ্টা করছেন?
এরপর আমরা দেখতে পাই জিয়া তার ফ্রেন্ড মিলে তার কাজিনকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে গিয়ে হাজির হয়। বলে যে তুমি আমার সঙ্গে এইরকম ছোটোখাটো ট্রিক কাজে লাগিয়ে তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। তাকে চড়ও মারে, কিন্তু তার এক্স বয়ফ্রেন্ড এসে হাজির হয়। তার বয়ফ্রেন্ডের সামনে তার কাজিন এমন প্রেটেন্ড করার চেষ্টা করে সে কিছুই করেনি, কিন্তু তার বয়ফ্রেন্ড তার সাথ না দিয়ে বরং জিয়ার সাথ দেয়। বলে যে আমি জানি জিয়া এমন কোনো মেয়ে নয় যে এই ধরনের কাজ করবে, হয়তো তুমি কোনো কিছু করেছো তাই এরকম কিছু করছে। তারপর আমরা দেখতে পাই জিয়ার এক্স বয়ফ্রেন্ড তাকে সেখান থেকে নিয়ে চলে যায়, কারণ সে জিয়াকে আবার বোঝানোর চেষ্টা করে যদি জিয়া একবার তাকে বলে যে সে তার সঙ্গে থাকতে চায় তাহলে সে সমস্ত কিছু ছেড়ে তার কাছে চলে আসবে, কিন্তু জিয়া তাকে আচ্ছা খাসা পাঁচ মেরে সেখান থেকে চলে যায়। এরপর জিয়া বারে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। মিস্টার মো তার কাছে আসে। জিয়া প্রচুর স্যাড থাকায় মিস্টার মোকে বলে যে আসলে তার হাজবেন্ডও তাকে পছন্দ করে না, তাকে ডিভোর্স দিতে চায়। এই সমস্ত কথাবার্তায় মিস্টার মো বলে যে তোমাকে একটা মজার কথা বলি, আসলে তোমার হাজবেন্ড কেউ নয়, আমি। মিস্টার মো তো এটা জানে না জিয়া তো নিজেরই কাণ্ডজ্ঞান নেই, সে তার কথাবার্তা কিছুই শুনছে না। তারপর জিয়াকে সেখান থেকে নিয়ে যায় বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে তাকে সেখানে শুয়ে দেয়। আন্টি যখন আসে বলে যে আপনি কি এখানে ঘুমোবেন না গেস্ট রুমে? এখানে মিস্টার মো বলে যে না, আজকে রাতে আমি এখানে ঘুমোবো। আন্টি তো খুব খুশি হয়ে যায়, যাক ফাইনালি আমি মিসেস মোকে এই ব্যাপারটা জানাতে পারি। যখন মর্নিংয়ে জিয়ার ঘুম ভাঙে তখন লক্ষ্য করে যে তার পাশে তার মো ঘুমিয়ে আছে। এটা দেখে সে চিৎকার শুরু করে দেয় এবং ধাক্কা মেরে মিস্টার মোকে নিচে ফেলে দেয়। বলে যে আপনি আমার রুমে কি করছেন? মিস্টার মো বলে যে তার মানে কি, কাল রাতের কোনো ঘটনাই তোমার মনে নেই? এখানে জিয়া বলে যে কাল রাতে কি হয়েছিল। তখন মিস্টার মো তাকে জ্বালাতন করার জন্য বলতে শুরু করে যে এখন তো তুমি কিছুই করতে পারবে না, কালকে রাতে আমাদের মধ্যে যেটা হয়েছিল সেটার ব্যাপারে তুমি কি করবে? এখানে জিয়া বলে যে হাজবেন্ড যদি এই ব্যাপারটা জেনে নেয় তাহলে খুব খারাপ হবে। মিস্টার মো বলে যে তোমার হাজবেন্ড যদি আমাদের অ্যাফেয়ারের ব্যাপারটাও জেনে নেয় তাহলেও সে কিছুই বলবে না। জিয়া বলে যে তার মানে কি? মিস্টার মো বলে যে এইবার যদি তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করো তাহলে এই ছবিটা আমি দেখিয়ে দেব। বলে সে তার সঙ্গে সেলফিও ওঠায়। এরপর তার মেড আন্টি বলে যে আপনার নেফিউ এসেছে। এই কথা শোনার পর মিস্টার মো বলে যে তুমি এখানে অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি এখানে আসছি। এখানে জিয়া তো ভাবতে শুরু করে তার এই ব্যাপারটা বলার মানে কি, আর মিস্টার মো কেন তার ক্লোজ যাওয়ার চেষ্টা করছে। তার হাজবেন্ড যখন এসে এসেছে সে তার সঙ্গে দেখা করবে। এরপর মিস্টার মোকে দেখতে পায় তার নেফিউর সঙ্গে যখন কথাবার্তা বলছিল, হঠাৎ জিয়া তার হাজবেন্ডকে মেসেজ করে, বলে যে আপনার আঙ্কেল আমাকে ঘরে বন্দি করে রেখেছে। সে তো জানে না তার হাজবেন্ড মেসেজ করছে, আর হাজবেন্ডটা আর কেউ নয় তারই আঙ্কেল আর কি। সে তার নেফিউকে বলে যদি এরপরে কোনো দরকার হয় তাহলে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে। বলে তার সাথে বাই করে যখন সে চলে যেতে থাকে ওপরে ব্যালকনি থেকে, এদিকে জিয়া তার হেল্প চাইতে থাকে, কিন্তু তার নেফিউ দূরে থাকায় সে বুঝতে পায় না। সে তার আন্টিকে বেস্ট অফ লাক জানায়, তার আঙ্কেল প্রচণ্ড ভালো, সে তাকে খুশি রাখবে। আর ওপর থেকে যে সমস্ত কথাবার্তা বলছিল দূর থেকে সে কোনো কিছু শুনতে পায় না, তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। এ বেচারি তার হাজব্যান্ডকে বারবার ডেকে ডেকেও কোনো উত্তর পায় না। যখন তাকে মেসেজ করে তখন তার পক্ষ থেকে মেসেজ আছে আপনি আমার আঙ্কেলের সঙ্গে এনজয় করুন। এতে সে প্রচণ্ড রেগে যায়। মিস্টার মো দূর থেকে বলতে শুরু করে যে কি এখান থেকে জাম্প মারার চেষ্টা করছো নাকি? তুমি তো দেখলে তোমার হাজবেন্ড আমার সঙ্গে থাকলে বা আমার সঙ্গে রিলেশনে তার কোনো কিছুই যায় আসে না, তাই পরে থেকে আমার কাছ থেকে পালানোর চেষ্টা কখনোই করবে না। দেখতেই পাই মিস্টার মুড খারাপ করে চলে যায় তার ফ্রেন্ডদের কাছে। তার ফ্রেন্ডদের কাছ থেকে সমস্ত ব্যাপারে সাজেশন চায়। সে জানতে চাইছে যে জিয়া তাকে আদৌ ভালোবাসে কি বাসে না। এখানে তার ফ্রেন্ডগুলো বিভিন্ন রকমের আইডিয়া দিতে শুরু করে যে কিভাবে তাকে ইমপ্রেস করা যাবে। তাদের কথা মতো হাজির হয়ে যায় জিয়াকে ইমপ্রেস করার জন্য। ফ্লাওয়ার নিয়ে বুকে নিয়ে সানগ্লাস পরে তার সামনে হাজির হয়, তাকে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু জিয়া এতে ইমপ্রেস হওয়া তো দূরে কথা আরও বেশি রেগে যায়, কারণ রোজ ফ্লাওয়ারে তার অ্যালার্জি ছিল। এখানে দেখতে পাই জিয়া সেখান থেকে চলে যায়। বাড়িতে যখন আসে মিস্টার মো আবার তার হটনেস দিয়ে ইমপ্রেস করার জন্য এসেছে, কারণ জিয়া তার মাসেলস খুব এনজয় করে, তার জন্যই সে শার্টলেস অবস্থায় সে জিয়ার সামনে এসে হাজির হয়। তাকে দেখে জিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় যে আপনি শার্টলেস অবস্থায় আমার রুমে কেন এসেছেন? মিস্টার মো তার
ক্লোজ যাওয়ার চেষ্টা করে, বলে যে তুমি তো এই দৃশ্যটা এনজয় করো, তাই এই মুহূর্তটা আমার মনে হয় না তোমার ছেড়ে দেওয়া উচিত। বলে সে নিজে থেকে তাকে টাচ করাতে শুরু করে, আর এই চক্করে তার টাওয়ালটা সেখানেই খুলে পড়ে যায়। মিস্টার মো আবার স্যাড হয়ে তার ফ্রেন্ডদের কাছে এসে হাজির হয়। তার ফ্রেন্ডগুলো আবার তাকে নতুন নতুন আইডিয়া দিতে শুরু করে, কিন্তু মিস্টার মো বলে এবার যদি কোনো রকমের আইডিয়া দাও তাহলে এবার তো এখানে থাকা দূরের কথা, আমি তোমাকে সোজাসুজি আফ্রিকায় পাঠিয়ে দেব। তার ফ্রেন্ড বলতে শুরু করে যে আমি তো তোমার সব সময় পাশেই থাকি, তোমাকে সমস্ত কিছুতে সাহায্য করি, তুমি কেন আমাকে আফ্রিকায় পাঠাবে? তার ফ্রেন্ডগুলো বারের মতো তাকে সাজেশন দেয় যে ভালোবাসার মানুষটি যদি অন্য কোনো মানুষের ক্লোজ যায় তাহলে সে জেলাস ফিল করে, তাই তুমি এই আইডিয়াটা লাস্ট বারের মতন কাজে লাগাও। মিস্টার মো তাদের কথা মতো শেষবারের মতন এই আইডিয়াটা কাজে লাগায়। সে বাড়িতে আসে, যখন রেডি সেডি হয়ে যেতে থাকে, জিয়া তাকে দেখে জিজ্ঞেস করে আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? মিস্টার মো বলে যে হ্যাঁ, সে তার চাইল্ডহুড ফ্রেন্ডের সঙ্গে ডেটে যাচ্ছে। এখানে মিস্টার মো দেখতে চাইছিল জিয়ার রিয়াকশন, কিন্তু জিয়ার রিয়াকশন তো অন্য রকমের। উল্টে তাকে বেস্ট অফ লাক জানায়, বলে যে আপনার ভালোবাসার মানুষটি আপনি অবশ্যই পাবেন। এরপর জিয়াকে দেখতে পাই সে তার ফ্রেন্ডের ড্রেসের মেজারমেন্ট নিতে আসছিল। এখানে তার ফ্রেন্ডগুলো পুরোপুরি জিয়াকে জেলাস ফিল করানোর চেষ্টা করতে থাকে। তাদের দুজনের পিকচারও দেখায় যে মিস্টার মো এবং তার চাইল্ডহুড ফ্রেন্ড কতটা ক্লোজ, এবং তাদের পিকচারও দেখাতে শুরু করে। আর এই সমস্ত পিকচার দেখিয়ে তাদেরকে উল্টোপাল্টা কথা বলে, কিন্তু জিয়া তাদের পিকচার দেখে এনজয় করতে থাকে এবং তাদের বেস্ট উইশও দেয়। এখানে তার ফ্রেন্ডগুলোর এটা খুব খারাপ লাগে, তার মানে জিয়া কেন মিস্টার মোর প্রতি জেলাস ফিল করছে না। এদিকে মিস্টার মোকে তার চাইল্ডহুড ফ্রেন্ডের সঙ্গে দেখতে পায়। মিস্টার মো তাকে ধন্যবাদ জানায় সাহায্য করার জন্য। এখানে তার ফ্রেন্ড তাকে ওয়েলকাম করে এবং মিস্টার মো বলে যে আমি তো ছোটবেলা থেকে ফ্রেন্ড হিসাবে দেখি। এরপর মিস্টার মোর ফোন আসায় যখন বাইরে যায়, তার ফ্রেন্ডগুলো জানায় যে বস, আমরা যেরকম প্ল্যান করেছিলাম সেরকম কিছুই হচ্ছে না, উল্টে জিয়া তো আপনাকে এই সমস্ত কিছুর জন্য বেস্ট উইশেসও দিচ্ছে। এরপর যখন তারা সেখানে কথাবার্তা বলছিল, জিয়া এসে মিস্টার মো এবং তার চাইল্ডহুড ফ্রেন্ডের ছবিটা দেখতে চায়। তারা খুব আনন্দের সঙ্গে সেই ছবিটা দেখাতে শুরু করে এবং সেই সঙ্গে মন গড়া কাহিনীটা বলতে শুরু করে যে মিস্টার মো এবং তার চাইল্ডহুড ফ্রেন্ডের সঙ্গে ছোটবেলা থেকে তাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু এঙ্গেজমেন্ট হওয়ার মধ্যে মিস লিলি সেখান থেকে চলে যায়, যার ফলে আজ পর্যন্ত মিস্টার মোয়ের সঙ্গে তার বিয়ে হয়ে ওঠেনি। এ সমস্ত কিছু দেখতে থাকলে তার ফ্রেন্ডগুলো বলে তুমি কি জেলাস ফিল করছো? জিয়া বলে আমি কেন জেলাস ফিল করব, আমি তো তাদের দুজনকে একসঙ্গে দেখে খুব খুশি হয়েছি, বলে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা দুজন এই ব্যাপারটা মেনে না নিলেও বলতে শুরু করে যে আমার মনে হয় জিয়া জেলাস ফিল করছে, নইলে দ্বিতীয়বার সে কেন মিস্টার মোয়ের আবার ছবি দেখতে চাইবে তার ফ্রেন্ডের সঙ্গে। এরপর সমস্ত ব্যাপারটা মিস্টার মোকে বলতে শুরু করে যে মিস জিয়া আমার মনে হয় এই সমস্ত কিছুতে জেলাস ফিল করছে, তাই এই নাটকটা আমাদের বরাবর চালানো দরকার। তার কথা মতো মিস্টার মো তার ফ্রেন্ডকে নিয়ে সেখানে এসে হাজির হয়। জিয়াকে দেখে তার ফ্রেন্ড সামনে ইন্ট্রোডাকশন করায় যে এটা হচ্ছে তার চাইল্ডহুড ফ্রেন্ড। এখানে তাদের দুজনের একসঙ্গে ডিনার করার কথা বললে তার ফ্রেন্ড জিয়াকেও ইনভাইট করে। মিস্টার মো বলে যে জিয়া তাদের সঙ্গে খেতে পারবে না, সে খুব ব্যস্ত, কারণ সে চায় তার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। এতে জিয়ার খুব খারাপ লাগে, সে সেখান থেকে চলে যায়। চলে গেলে মিস্টার মই চাইল্ডহুড ফ্রেন্ড বলে ও এই মেয়েটাকে তুমি পছন্দ করো, তাই আমি তো স্পষ্ট দেখতে পেলাম এই মেয়েটা তোমাকে লাইক করে। এই সমস্ত কথাবার্তায় মিস্টার মোকে বোঝাতে শুরু করে। তখন মিস্টার মোয়ের কাছে হঠাৎ মেসেজ আসে জিয়ার, সে তার কাছ থেকে ডিভোর্স চায়। এই মেসেজটা তার ফ্রেন্ড দেখে নেয় এবং সে তো অত্যন্ত রেগে যায়। তার মানে তুমি একটা বিবাহিত পুরুষ, কেন? পুরো ব্যাপারটা মিস্টার মো বলে দেয় যে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখানে তার ফ্রেন্ড তো তাকে বকাঝকা শুরু করে যে তুমি পাগল মানুষ, দেখতে পেলে না মেয়েটা তোমাকে ভালোবাসে, তাই আর কোনো কিছু বলবো যা বোঝে হওয়ার আগে তুমি তাকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ারলি বলে দাও। এরপর মিস্টার মোর সেই ফ্রেন্ড জিয়ার কাছে যায়, কাছে গিয়ে বলতে শুরু করে যে আমার আর মিস্টার মোর মধ্যে এমন কোনো কিছু নেই। আসলে মিস্টার মো তোমাকে জেলাস ফিল করানোর জন্য আমাকে এখানে নিয়ে এসেছিল যাতে আমরা অভিনয় করতে পারি। এখানে বলে দেয় যে মিস্টার মো আজ পর্যন্ত কোনো মেয়ে ধারে কাছেও যায়নি, তুমি একমাত্র মেয়ে যে তোমাকে পছন্দ করেছে, তুমি একমাত্র মেয়ে যাকে সে ভালোবাসে, তাই তার কাছ থেকে দূরে দূরে বাদ দিয়ে তার ক্লোজ যাওয়ার চেষ্টা করো, কারণ তোমাদের ডেস্টিনিতে একে অপরের সঙ্গে মিল আছে। এখানে সে তাকে বেস্ট উইশেস দেওয়ার চেষ্টা করে। জিয়াও মনে মনে ভাবতে শুরু করে যে আমি মিস্টার মোকে ভালোবাসি, কিন্তু আমি কি করে বোঝাবো যে সে আমার হাজবেন্ডের আঙ্কেল।
তাদের কথাবার্তার মাঝে মিস্টার মো সেখানে এসে হাজির হয়, যার ফলে মিস্টার মোর ফ্রেন্ড তাকে তাদের সঙ্গে কথা বলতে দিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার মো বলে যে আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছি। এতে জিয়া রেগে গিয়ে বলে যে আমি জানি আমাকে মিথ্যে কথা বলেছো, তোমার ফ্রেন্ডের সঙ্গে মিলে আমাকে ঠকানোর চেষ্টা করেছিলে। এটা বাদ দিয়ে যদি আর কোনো মিথ্যে হয় তাহলে আমি সেটা মতেই টলারেট করব না। মিস্টার মো বলে যে আমি তোমাকে ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে নিয়ে এসেছিলাম, সেদিন তোমাকে একটা কথা বলেছিলাম, সেটা কি তোমার মনে আছে? জিয়া সেটা বলার চেষ্টা করে যে না, আমার তেমন কিছু মনে নেই। সে বলে যে তার মানে তুমি কি আমার সাথে সেদিন অন্য কিছু করেছিলে? মিস্টার মো বলে যে না, এরকম কিছু না, আসলে তুমি যাকে তোমার হাজবেন্ড বলে মনে করো, অর্থাৎ মো ফ্যামিলির ইয়াং মাস্টার আর কেউ নয়, আমি নিজে, অর্থাৎ তোমার সাথে তোমার বিয়ে হয়েছে। সমস্ত কথাই জিয়াকে তো প্রচণ্ড ধাক্কা লাগে, কারণ এতদিন ধরে যাকে সে হাজবেন্ড বলে মনে করেছিল সে অন্য পার্সন, আর যে মেসেজ করতো তাকে সে আর কেউ নয়, মিস্টার মো। দরজা থেকে যে কথা বলেছিল যে সে তার কাছ থেকে ডিভোর্স চায় না, সেটা কি মিস্টার মো ছিল? জেনে শুনে সমস্ত কিছু বলেছে। এটাতে জিয়া প্রচণ্ড রেগে যায়, বলে যে মানে এতদিন ধরে তুমি সমস্ত ব্যাপারটা জেনে আমাকে শুধুমাত্র অন্ধকারে রেখেছিলে, আমাকে নিয়ে মজা করছিলে। মিস্টার মো তার পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বলার চেষ্টা করে যে আমি ব্যাপারটা কিছুদিন হলো জানতে পেরেছি, আমি এই ব্যাপারটা আগে থেকে জানতাম না। আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তোমাকে বলতে পারিনি। জিয়া অত্যন্ত রেগে যায়, বলে যে আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না, তুমি পরের বার থেকে আমার সামনেও আসবে না, আর আমি তোমার সাথে এই বিয়েটা কন্টিনিউ করতে চাই না বলে সে জিয়া যখন নিচে নেমে আসে তখন মিস্টার মোর ফ্রেন্ড তাকে বোঝানোর চেষ্টা করে যে এই সমস্ত কিছুতে মিস্টার মোর কোনো দোষ ছিল না, এখানে তাকে ক্ষমা করতে বলে। কিন্তু জিয়া বলে যে না, আমি এই মানুষটার মুখ দেখতে চাই না, আমি এর কাছ থেকে ডিভোর্স নিতে চাই বলে সেখান থেকে চলে যায়। মিস্টার মো তার পিছন যাওয়ার চেষ্টা করে। তার ফ্রেন্ড বলে যে জিয়া এখন প্রচণ্ড রেগে আছে, তাই এই অবস্থায় তাকে বোঝানো হোক না কেন সে কোনো কথাই শুনবে না, তাকে কিছুটা টাইম দেওয়া হোক, সে পরে সমস্ত ব্যাপারটা বুঝে নেবে। জিয়া যখন বাড়ি যায় সে ড্রিঙ্ক করতে থাকে, সেখানে তার ফ্রেন্ড এসে হাজির হয়। তার ফ্রেন্ড তাকে ড্রিঙ্ক করতে বারণ করে। জিয়া বলে যে তুমি এটা কি করে জানলে যে আমি বাড়ি ছিলাম? আসলে মিস্টার মো তার ফ্রেন্ডকে এখানে পাঠিয়েছিল জিয়াকে কুল ডাউন করার জন্য। এখানে তার ফ্রেন্ডের সামনে সে পুরো ব্যাপারটা বলে যে মিস্টার মো তাকে কত বড় অন্ধকারে রেখেছিল। এটা জানার পর তার ফ্রেন্ড তো বলতে শুরু করে যে তুমি নিজেকে লাকি কেন মনে করছো না, কারণ তুমি মিস্টার মোর মতন হাজবেন্ড পেয়েছো। তুমি তো সব মিস্টার মোয়ের অনেস্টি এবং সেই সঙ্গে তার গুড নেচারের তারিফ করতে থাকতে, তাহলে এখন যখন সেই মানুষটি তোমার, তাহলে কেন তুমি তাকে অ্যাকসেপ্ট করছো না? তাদের কথাবার্তা শুনে নেয় কাজিনস। আর এই ব্যাপারটা তার কিভাবে হজম হবে যে জিয়ার এত বড় খারাপ করতে চাইছিল আর সে কিনা একটা ভালো বান্দা পেয়ে গেল, উল্টে তার হাজবেন্ডও তার হচ্ছে না। মিস্টার মো যখন অফিসে ছিল হঠাৎ ফোন আসে যে জিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল রাতে যখন সে বাড়ি গেছিল তারপর থেকে আর কোনো খোঁজ নেই। এদিকে জিয়াকে দেখতে পায় তার কাজিন তাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, কারণ লাইফে যতটা খারাপ করতে চাইছে উল্টে তার লাইফে সমস্ত কিছুই ভালো হচ্ছে। এখানে তাকে ধমকাতে শুরু করে এবং তাকে মারারও চেষ্টা করে। জিয়া তার কাছ থেকে প্রাণ ভিক্ষা চায়, তখনই সেখানে এসে হাজির হয় মিস্টার মো। মিস্টার মো জিয়াকে ছেড়ে দিতে বলে। এখানে তার কাজিন বলে যে তুমি কি ভাবছিলে যে পার্সনটার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ছিল সেটা জিয়া নয়, আমি, তাই আমি জিয়াকে তখনই ছাড়বো যদি তুমি জিয়াকে ছেড়ে আমাকে বিয়ে করো। প্রথমত মিস্টার মো তাকে কথা দেয় যে হ্যাঁ সে জিয়াকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। এখানে তার কাজিন বোঝানোর চেষ্টা করলেও সে বলে যে আমি জানি তুমি কখনোই আমাকে বিয়ে করবে না বলে জিয়াকে নাইফটা মারতে যাবে কি সেখানে মিস্টার মো এসে হাজির হয়, যার ফলে নাইফটা তার লাগে। এখানে মিস্টার মোয়ের লোকগুলো এসে তার কাজিনকে নিয়ে চলে যায়। জিয়া তো কান্নাকাটি করতে শুরু করে। মিস্টার মো বলে তুমি কান্নাকাটি করো না, আমার কিছুই হয়নি, আমি বেঁচে যাব। কিন্তু জিয়ার তো কান্নাকাটি থামে না। এরপর কিছুদিন পর দেখানো হয় মিস্টার মো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এখানে জিয়া কান্নাকাটি করছে, বলতে শুরু করে যে সে তাকে খুব ভালোবাসে আর তার লাভ কনফেস করে এ আর কি। তখন মিস্টার মো বলে যে আমি শান্তিতে ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু তুমি তাও ঘুমোতে দিচ্ছে না। জিয়া তো অত্যন্ত রেগে যায়, তার মানে তুমি আমাকে আবার বোকা বানানোর চেষ্টা করছো। এখানে মিস্টার মো তাকে বলে যে সে তাকে খুব ভালোবাসে। জিয়াকে বলে যে তুমি আমাকে হাজবেন্ড বলে ডাকো, কিন্তু জিয়া যখন তাকে হাজবেন্ড বলে ডাকতে না চায় তখন মিস্টার মো আবার অজুহাত শুরু করে দেয় যে সে যেন প্রচণ্ড ব্যথা পেয়েছে, আর এই সুইট মুভমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়।